আমাদের মানবতার নায়ক জনাব তারেক রহমান 5ই আগস্টের পরে ইতিমধ্যে 30টি জেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে যেই সকল নেতাকর্মী আহত নিহত হয়েছেন, সাধারণ মানুষ আহত নিহত হয়েছেন, প্রত্যেকটা পরিবারের প্রতি খোঁজ রাখছেন। আমি হালুয়াঘাট দুবরায় বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তারেক রহমানের কর্মকে অনুসরণ করছি, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চলার চেষ্টা করছি। আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। আপনাদের মনে রাখতে হবে, আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য বিগত 16 বছর সেই লন্ডন বসে থাকে দিনের পর দিন দলের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করেছে, তৃণমূলের সাধারণ মানুষের সাথে যোগাযোগ করেছে। প্রতিটি ক্ষেত্রে তার হাতের ছোঁয়ার কারণে আজকে বাংলাদেশ একটি নতুন মাত্রা যুগ হয়েছে। সেই তারেক রহমানের একজন কর্মী হিসেবে, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমি সালমান ওমর রুবেল হালুয়াঘাট ধুবরার প্রতিটি প্রান্তরে, প্রতিটি এলাকায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে মত বিনিময় করছি। তারই অংশ হিসেবে আজকে আমরা এই এরশাদ বাজারে এসেছি। আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আপনাদের স্বতঃস্ফূর্তভাবে এইখানে যেভাবে আপনারা অংশগ্রহণ করেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ধুবরা উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদেরকে সুস্পষ্টভাবে বলে দিয়েছে, দলের যেই সকল নেতাকর্মী যে কোনো ধরনের বাজে কাজের সাথে জড়িত থাকবে, সাধারণ মানুষকে হয়রানি করবে, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করবে, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সারা বাংলাদেশ থেকে অনেক বিএনপি যারা দুর্নাম করতে চেয়েছিল, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদেরকে 1 ইঞ্চি পরিমাণ ছাড় দেয় নাই। আমরা এখানে রাজনীতি করতে এসেছি, আমরা সাধারণ মানুষের জন্য কাজ করতে এসেছি। আমাদের মনে রাখতে হবে, বিগত আওয়ামী লীগ সরকার যেই ধরনের কাজ করেছে, মানুষকে অত্যাচার করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, ব্যাংক লুট করেছে, নদী লুট করেছে, হিন্দু মানুষের জমি দখল করেছে, সনাতনী মানুষের বাড়িঘর দখল করেছে। সেই কারণে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে আস্থা করে নিক্ষেপ করেছে। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার সততা সারা বিশ্বের মানুষের কাছে প্রতিষ্ঠিত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নিলে সারা বিশ্বের বাঘা বাঘা নেতারা চেয়ার থেকে উঠে তাকে দাঁড়িয়ে সম্মান করতেন। সেই নেতার কর্মী আমরা, সেই নেতার স্ত্রী, আমাদের সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সফলভাবে 3 বার রাষ্ট্র পরিচালনা করেছেন। এই আওয়ামী লীগ সরকার হেন কোনো চেষ্টা নাই খালেদা জিয়াকে বিভিন্নভাবে অপবাদ দিয়ে, তার নামে মিথ্যা মামলা দিয়ে একটি প্রমাণও তারা করতে পারে নাই। মানুষের হৃদয় জয় করতে হবে। কে বড় নেতা, কে ছোট নেতা, সেইগুলো বিবেচ্য বিষয় না। আপনাদের মতামতের উপরেই আমাদের নেতা তারেক রহমান এইখানে নমিনেশন দিবেন। সুতরাং আপনারা প্রত্যেকটা মানুষের কথা, প্রত্যেকটা মানুষের মতামত এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি কিন্তু আমার জন্য ভোট চাইতে আসি না, আমি প্রত্যেক বক্তৃতায় বলি এখানে এসেছি জিয়াউর রহমানের আদর্শের কথা বলার জন্য, এখানে এসেছি খালেদা জিয়ার কথা বলার জন্য, এখানে এসেছি তারেক রহমানের কথা বলার জন্য, এখানে এসেছি দানের শীষের পক্ষে। এখানে আমি সালমান ওমর রুবেল, আমার পক্ষে চাওয়া পাওয়ার কিছু নাই। দল যদি মনে করে আমাকে মনোনয়ন দিবে তখন আমি আপনাদের সাথে আসব। থাকবেন আপনারা সকলে? তখন থাকতে হবে, তখন আমার জন্য ভোট চাইব। দল যদি আমাকে মনোনয়ন না দেয়, দল যদি আমার চাচা শহীদ সাহেবরে দেয়, আমি আইসা তার জন্যই ভোট চাবো। দলের সিদ্ধান্তই চূড়ান্ত।
তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত। রাজনীতি করতে হলে আমাদের দলের নেতার আদর্শ মেনে রাজনীতি করতে হবে। এখানে এর বিকল্প কোনো রকমের কোনো জায়গা নাই। আমাদের মানবতার নায়ক জনাব তারেক রহমান 5ই আগস্টের পরে ইতিমধ্যে 30টি জেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে যেই সকল নেতাকর্মী আহত নিহত হয়েছেন, সাধারণ মানুষ আহত নিহত হয়েছেন, প্রত্যেকটা পরিবারের প্রতি খোঁজ রাখছেন। আমি হালুয়াঘাট দুবরায় বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তারেক রহমানের কর্মকে অনুসরণ করছি, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চলার চেষ্টা করছি। আমাদের বুঝতে হবে আমাদের নেতারা কি কাজ করে, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এই আমাদের বিগত 16 বছর যেই সকল নেতাকর্মী আহত নিহত হয়েছেন, তারেক রহমান শুধু লন্ডন বসে থেকে প্রত্যেকটি পরিবারের খোঁজখবর নিচ্ছেন। বিবাহ উপযুক্ত মেয়ে থাকলে তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দিচ্ছেন। যার কর্মসংস্থানের অভাব তাকে কর্মের ব্যবস্থা করে দিয়েছেন। অনেক পঙ্গু মানুষকে হাত পা লাগানোর ব্যবস্থা করে দিয়েছেন। আমার নেতা যেখানে মানবতার কাজ করে সেইখানে আমি তার কর্মী হিসেবে তাকে আমি যে ফলো করি, তার যে কাজকে অনুসরণ করি, সেইটা আমি নিজেকে গর্ববোধ করি। আবার আসবো, আপনাদেরকে সাথে নিয়ে চলতে চাই। আপনাদেরকে সকলকে নিয়ে আমরা একটা আদর্শিক দুবহরা করতে চাই, যেখানে মারামারি থাকবে না, হানাহানি থাকবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে ভালোভাবে এগিয়ে যেতে পারে, তারা কিভাবে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, তারা যেন এই সীমান্তবর্তী এলাকা হওয়ার পরেও নানা ধরনের বাজে কাজ থেকে বিরত থাকে, সেই ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে, সেই ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সম্মানিত এলাকাবাসী, আপনারা সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে তার সুচিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন। দেখেন আপনারা, ইজ্জত দেওয়ার মালিক হলো আল্লাহ। শেখ হাসিনা পলায়া গেছে গা ইন্ডিয়া, আর আমাদের নেত্রীর জন্য কাতারের আমির এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। আর বিগত আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা রাডার বন্ধ করে দিয়া টুপ করে পালাইয়া ইন্ডিয়া গেছেন গা। সুতরাং আমাদের মনে রাখতে হবে আমরা কার রাজনীতি করি, সেই চিন্তা করে আমাদের কাজ করতে হবে, সেইভাবে আমাদের চলতে হবে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।